আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ কি রান্না করেছি। আজ করেছিলাম ক্যাঁকড়ার ডাঁড়া রান্না। খুবই স্বাদ হয়েছিল আর খেতে খুবই মজা। তো ক্যাঁকড়া কোনোদিন খাইনি, প্রায় খাবো খাবো করি, খাওয়া হয় না। আর পেয়েছিলাম বড় বড় ক্যাঁকড়া, তাই রান্না করলাম। খুব দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কত বড় বড়, অনেক বড় বড় কাঁকড়া ছিল। দুটো কাঁকড়া প্রায় 1 কেজি হয়ে যেত। তো কাঁকড়া তো খাই না ওইগুলো লিইনি, ছেড়ে দিয়েছি। ডাঁড়াগুলো ভেঙে নিয়েছিলাম খালি। তো 4টে ডাঁড়া নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখে কাঁকড়া ডাঁড়াগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। কাঁকড়া রাঁধতে গেলে কিন্তু ভেজে নিতে হয়, নয় কিন্তু আঁশটে গন্ধ ছাড়ে। ভেজে নিলে কিন্তু দারুণ সেন্ট বেরোয়, পুরো একদম চিংড়ি মাছ যেমন ভাজলে সেন্ট বেরোয় তেমন সেন্ট বেরোচ্ছিল। আর খেতেও চিংড়ি মাছের মতন লাগছিল। তো আমি এখন এগুলো ভেজে নিলাম। এই যে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দেখতে পাচ্ছ। তো আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বীজখান থেকে চিড়ে দিয়েছিলাম লঙ্কাগুলো, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা লাল করে নেবো। এই যে মশলাটা দিনু বন্ধুরা আমার প্রায় ভিডিও দেখবে, তো ওই মশলাই দিয়েছি। লঙ্কা বাদাম ফাদাম দিয়ে যে বাটা মশলাটা হয়, ওইটা 1.5 চামচ দিয়েছিলাম। ভাজা ক্যাঁকড়াগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এই দিলাম আদা রসুন বাটা, পুরো একদম কষা কষা করেছিলাম, খুব স্বাদ হয়েছিল। তো জমিয়ে খেয়েছিলাম। এই দিয়ে দিলাম একটু লবণ, দেখতে পাচ্ছ। আর দিয়ে দিলাম হলুদ। তো মেলায় কিছু হাবি জাবি মশলা দিইনি, এইসবই দিয়েছি। জিরে, ধনে, আর এই দিলাম চাটনি মানে লঙ্কা গুঁড়ো। ঝাল ঝাল করেছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম কষা কষা। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি একটা, আবার আধখানা একটা দিয়ে দিলাম। একদম টক টক হবে, ঝাল ঝাল টক টক। তো এই ছিল, দেখতে পাচ্ছ রান্নায়। তো কষা তো এখন হয়েই গেল, পানি ঢেলে দেবো। পানি বেশি ঢালিনি, একদম কম করে ঢেলেছিলাম। তো মোটামুটি ঢাকা দিয়ে দেবো, আর ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এটা দিলাম হচ্ছে স্পেশাল মশলা। তো নেক্সট ভিডিও আবার দেখা হবে বন্ধুরা। ভালো থেকে সুস্থ থাকো। রান্না কমপ্লিট হয়ে গেল, এখনও লেগে বিদায়।